আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেই ইমেজটা দেখতে পাচ্তেছেন, এইটা একটি ডিভি দিয়ে করা ল্যান্ডিং পেজ। ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে ইমেজটা। আমি এটা ফুললি ডিভি দিয়ে ডিজাইন করব। ডিভি সাথে ডিভি পেজ বিল্ডার ইউজ করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো ড্যাশবোর্ডে আসার পরে ওকে, ড্যাশবোর্ড থেকে ডিভি থেকে থিম বিল্ডার, অ্যাট গ্লোবাল, তো বিল্ড গ্লোবাল হেডার। ওকে, আমরা ইমেজটা তাহলে দেখি যেটা আমাদের কীভাবে ডিজাইন করতে হবে। ওকে, নর্মাল হেডার, একটা টেক্সট থাকবে, নাম্বার অ্যান্ড ইমেইল। ওকে, লোড নিচ্ছে। ওকে, আমরা তাহলে এখন এটা নিতে আমাদের কয়টা রো নিতে হবে এবং কয়টা কলাম নিতে হবে একটু দেখে নিই। ওকে, এটা মূলত DB4 দিয়ে করা। ওকে, অটোসেভ। ওকে, ওকে, আমরা তাহলে একটা রো নিব। আমরা তাহলে কোন রোটা নিতে পারি? ওকে, ইমেইল আছে যেহেতু। ওকে, আমরা 3টা নিলাম। ওকে, সেটিংস থেকে আমরা প্যাডিং মার্জিন 0 করে নিব। ওকে, রোয়ের ওকে আমরা ফুল উইথ করতে পারি। সাইজিং থেকে আমরা এটাকে 90% করে দেব, এটাকেও 90% করে দেব, ম্যাক্স উইথ। ওকে, সেটিংস থেকে আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, যে কালারটা এখানে দেওয়া আছে। আমি অলরেডি কালারটা থিম অপশন থেকে আমি সিলেক্ট করে নিয়েছি, যার জন্য প্রয়োজন পড়েনি। ওকে, আমরা রোয়ের প্যাডিং 0 করে দিলাম। এখন আমরা সার্চ করব টেক্সট। আমরা যেহেতু লেফট সাইডে টেক্সট আছে, সেহেতু আমাকে একটা ওয়ার্ড ফাইল পাঠিয়েছিল ক্লায়েন্ট। এই ওয়ার্ড ফাইল দেখে আমরা এখান থেকে টেক্সট নিয়ে পুরো কাজটি সম্পূর্ণ করব। তো টেক্সটটি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, অ্যান্ড পেন্সিল যে আইকন আছে ওখানে ক্লিক করলে আমরা ওখান থেকে কালার দিতে পারবো। ডিজাইনে এসে আমরা কালার দিব। ওকে, সেটিংস আইকনে এসে যেহেতু এটা ধরতে পারতেছি না, ডুপ্লিকেট করলাম, শর্টকাট বুদ্ধি আর কি। ডিজাইন থেকে স্পেসিংয়ে এসে আমরা বটমে 0, প্যাডিংয়ে 0 করে দেব, যাতে ভালোভাবে আর কি দেখা যায়। ওকে, এখন আমরা একটা ব্লার মডিউল নিব এবং একটা ইমেজ এবং নাম্বারটা দিয়ে আমরা এটাকে করব। আচ্ছা, ওকে, নাম্বার দিয়ে আছে, কপি, Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। ওকে, এখানে এসে একটা ইমেজ নিব। যেহেতু ইমেজ দেওয়া আছে সেগুলো আমি মিডিয়া ফাইলে আগেই আপলোড করে নিয়েছি। ইমেজে লেফট অ্যালাইন করে দিলে ইমেজটা লেফটে চলে আসবে এবং টিক দিব। ওকে, হয় নাই। আচ্ছা, আমরা এটাকে অ্যাডভান্স ব্লার দিয়ে করতে পারি। যেহেতু আমরা ডিবি ফ্ল্যাশ ইউজ করব, সেহেতু এটা ইউজ করলে আর কি ইমেজের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। তো ডিবি ফ্ল্যাশ ইউজ করতেছি। ওকে, আর লেফট অ্যালাইন করে দিলে চলে আসবে, অ্যান্ড এটার একটা গ্যাপ আছে। ওকে, আমরা ইমেজের উইথ দিব 15%। ওকে আছে, 15% পারফেক্ট। ওকে, আমরা একটু কাস্টম প্যাডিং দিতে পারি। আচ্ছা, ডিজাইন থেকে
সাইজিং থেকে এটাকে কন্টেন্টের উইথ 100% করে দিতে হবে, যেহেতু এটা ফোনে করলে যাতে প্রবলেম না হয় সেই জন্য আর কি। যখন আমরা রেসপন্সিভ করব তখন আর কি সমস্যাটা পড়ে, যার কারণে এটাকে কন্টেন্টের উইথ আমরা 100% করে নিব ব্লারবের। ওকে, টাইটেলের সাইজ করে নিব 16 পিক্সেল। ক্লায়েন্ট সব বলেই দিছে, তার কত পিক্সেল কোনটা হবে সব বলে দেওয়া আছে, শুধু আমাকে ডিজাইন করতে হবে পিক্সেল পারফেক্ট ধরে ধরে। ওকে, আমরা ইমেজ ও আইকনের রেপারের মার্জিন দিচ্ছি রাইট 10 পিক্সেল, যাতে ইমেজ টেক্সটটা একটু সরে যায়, এবং টপে একটু উঠাই দিলাম যাতে ইমেজের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। আর আইকনের তো ডুপ্লিকেট করে নিয়ে আমরা পরের রোতে বসায় এখানে আমরা জিমেইলটা কপি করে নিলেই হয়ে যাবে। আমরা জিমেইলটা কপি করব। ওকে, কপি, Ctrl+C, Ctrl+V। ওকে, আমাদের জিমেইলটা কপি করা হয়ে গেল, পেস্ট করা হয়ে গেলে এখন আইকনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওকে, আমরা এটাকে রোটা একটু বাড়াই দিলাম, ওই ইয়েটা গাটার উইথ টু ইকুয়ালাইজ, যাতে সবগুলো সেমভাবে দেখা যায়। আচ্ছা, ওকে, এখন দেখেন মোটামুটি একটা শেপে চলে আসছে। আমরা এখন এক প্যাডিং দিব 10 পিক্সেল করে উপর নিচে। আচ্ছা, 10 পিক্সেল করে উপরে আমাদের 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল, নিচে 10 পিক্সেল দিলে হবে। ওকে, গাটার উইথ 1, এখন 2, আচ্ছা 2 দিলেই হবে। ওকে, এখন আমরা রেসপন্সিভ করব। সেটিংস আইকনে ক্লিক করে আমরা প্রথমে আচ্ছা টেক্সটটাকে ধরলাম, টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল করে দেব মোবাইলে। ওকে, মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবং আইকন, এই ইমেজ দুইটা আছে এখানে, যেহেতু এটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা, এটার প্যাডিং মার্জিন একটু ঠিক করে দিই, বটমে 0 করে দিলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার আইকন প্যাডিং মার্জিন 5 দেওয়া আছে, যেহেতু মার্জিন 6 মানে পারফেক্টলি হয়েছে। ওকে, সেভ করে নিলাম। এখন মোবাইলে দেখব, এগুলো সবগুলো মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে। সেটিংস থেকে টাইটেলটা মোবাইলে মিডিল অ্যালাইনমেন্ট, এইভাবে করলে তো হবে না। আচ্ছা, দেখি কিভাবে করা যায় আর কি। ডিজাইন স্পেসিং থেকে গাটার উইথ 0 করে দিয়ে 1 করে দিলে ওকে। মোবাইলে গাটার উইথ প্যাডিং 0, মার্জিন 0। ওকে, কন্টেন্টের উইথ দরকার নেই। আচ্ছা, সেটিংস থেকে ডিজাইন কাস্টম সাইজিং 0, দুইটারই আমরা 0 করে নিলাম যাতে প্রবলেম না হয়। আচ্ছা, সেভ করে। আচ্ছা, লেয়ার ধরে এবার আমাদের কলামের ভিতরে যে টেক্সট আছে, টেক্সটটাকে ধরলাম, এর অ্যালাইনমেন্ট মিডল আছে, লেফট করে দিই। আচ্ছা, মিডল লেফট
সেটা আমরা পজিশন দিয়েও করতে পারি, সমস্যা নেই। আমরা পজিশন দিয়ে এটা মিডল করতে পারি, অথবা সিএসএস দিয়েও করতে পারবো। আমরা পজিশন দিয়ে আর কি করলাম, যেহেতু আমরা কাস্টম কোনো কোড করব না সেই ক্ষেত্রে। 50%, 95% করলাম। পিক্সেল কি দিলাম যে মিডলে নিয়ে আসার জন্য, চোখে যেভাবে আর কি ধরে, এটাকেও রিলেটিভ করে দিয়ে হরিজন্টাল অফসেট চোখের মাপ অনুযায়ী দিয়ে নিব 45 পিক্সেল। ওকে, এটা মনে হয় পারফেক্ট হয়েছে। আচ্ছা 42, 40 মনে হয় পারফেক্টলি ম্যাচ করছে। তাহলে আমরা 40 দিব এবং ইমেজে 10 পিক্সেল করে দেবো, 10% উইথ ইমেজ কন্টেনারে উইথ 10 পিক্সেল করে দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ইমেজের উইথ আমরা 10 পিক্সেল করে দেবো ফোনে, 10% আর কি, সরি। টেক্সট মিডল এখন এলাইনমেন্ট করে দিলেই হয়ে যাবে। এটা যেহেতু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা ঠিক করব অ্যাডভান্স থেকে। আচ্ছা, কলাম ধরে ডিজাইন থেকে প্যাডিং এটা 0 করে দিলে হচ্ছে না। আচ্ছা, এটা আমরা ঠিক করব, সমস্যা নেই। ডিজাইন থেকে কাস্টম, আচ্ছা পজিশন দিয়ে আমরা করব, সমস্যা নেই। 16 মনে হয় পারফেক্ট, 15 পিক্সেল। ওকে, 15 পিক্সেল পারফেক্টলি মনে হয় কাজ করছে। আমাদের ডেস্কটপে কাজ করছে, ফোনে কাজ করছে এবং মোবাইলে কাজ করছে। ওকে, ডিজাইন উপরে প্যাডিং একটু কম আছে, 20 পিক্সেল দিলে এটা পারফেক্টলি কাজ করবে। ওকে, অল চেঞ্জ। এবার আমরা প্রিভিউ দেখব। ইয়েস, আমাদের নেভিগেশনটা ফুললি কাজ করছে ভালোভাবে। আমরা এখন রেসপন্সিভ চেক করতে পারি। ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা এখান থেকে দেখতে পারবো। তো ট্যাবলেটে ওকে ঠিক আছে, একটু প্যাডিং দিতে হবে নিচে, এবং আমরা স্যামসাং S20 আলট্রা দিয়ে একটু চেক করতেছি আর কি কেমন দেখাবে।